এই জন্য বাবা আমি ওই দিনও বলছি দুইটা জানাজাই বলছি যে নির্বাচনের জন্য সাধারণত দুনিয়ার একটা পদের জন্য পাস করার জন্য রাত নাই দিন নাই 24 ঘন্টা আমরা কত মেহনত করছি, কত পরিশ্রম করছি বাপ। এটা তো দুনিয়া। আর এই রমাদান 30টা দিন 29টা দিন আল্লাহ দিছে তোমার দুনিয়া কামানোর জন্য না, আখেরাত সঞ্চয়ের জন্য, আখেরাত কামাইয়ের জন্য। তাহলে বলেন বাপ, এই 30 দিনের জন্য আমাদের কি মেহনত করা দরকার, 30 দিনের জন্য কি পরিশ্রম করা দরকার বলেন। কিন্তু দুঃখ, দুনিয়াটা বুঝলাম, নির্বাচনের তারিখটা, দুনিয়ার কোনো কাজ করার তারিখটা যত ঘনায় আছে আমাদের পরিশ্রম তত বাড়ে, আমাদের মেহনত তত বাড়ে। কিন্তু রমাদান নেক আমলের সুযোগের মাস, রমাদান আসে, মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে, দিন যত যায় মুসল্লির সংখ্যা তত কমে যায়। এটা আমাদের কপাল। এটা কপাল যে খারাপ এটা লক্ষণ, আমার আপনার কপাল যে পুরো এটা লক্ষণ। এই রমাদান মাস আল্লাহ দিছে আপনার নাজাতের জন্য, এই রমাদানের প্রতিটা মুহূর্ত আল্লাহ দিছে আপনার মাগফিরাতের জন্য, আপনার রহমতের জন্য। আসেন বাপ, এই ভুলটা কেউ করবেন না। ইনশাআল্লাহ আমরা সাধ্যমতো রমাদানের 30টা রোজা এবং 20 রাকাত করে প্রত্যেক দিনের তারাবি, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলাত এবং গীবত থেকে, জুলুম থেকে একবারে সম্পূর্ণভাবে মুক্ত থাকার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝাও মানার তৌফিক দান করুন।